হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে নবীজি আছেন, মিরাজে যাচ্ছেন। যেতে যেতে এমন এক দৃশ্য দেখলেন, কিছু সংখ্যক লোককে দেখলেন, কিছু লোককে দেখলেন যে তারা ফসল কাটছে। তারা ফসল কাটতে কাটতে সামনের দিকে বেড়ে যাচ্ছে, ফসল কাটছে, আর পিছন থেকে এসে ফসলগুলো ঠিক হয়ে যাচ্ছে। পূর্বে যে অবস্থায় ছিল পূর্বের নাই হয়ে যাচ্ছে, প্রথমে যে অবস্থায় ছিল ফসলগুলো ঠিক সেই মতো হয়ে যাচ্ছে, ফসল কাটছে আবার ঠিক হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নবীজি আমার জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ওগো জিবরাইল, এরা কারা? কি দৃশ্য দেখলাম, কি আমাদের চোখে পড়ল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, এরা এমন ব্যক্তি, এরা হচ্ছে মুজাহিদ। তারা আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করেছে, আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য তারা আল্লাহর পথে জিহাদ করেছে, আল্লাহর পথে লড়াই করেছে। তারা মাল দিয়ে, ধন সম্পত্তি দিয়ে, জান দিয়ে তারা লড়াই করেছে। ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিফল দিচ্ছেন, তাদের বদলা দিচ্ছেন। তারা যে আল্লাহর রাস্তায় খরচ করেছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, দান করেছেন, তাদের অবদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন। তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা দিচ্ছেন, এবং তাদের আমল নামাতে 700 করে নেকি লিপিবদ্ধ করা হচ্ছে। তাদের আমল নামাতে 700 করে নেকি লিপিবদ্ধ হচ্ছে। এইভাবে তাদেরকে বদলা দেওয়া হচ্ছে, এইভাবে তাদেরকে সব দেওয়া হচ্ছে। তারা মুজাহিদ, আল্লাহর রাস্তায় খরচ করার বিনিময়ে, আল্লাহর রাস্তায় খরচ করার ফলে তারা আল্লাহর রাস্তায় খরচ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বদলা দিচ্ছেন, এবং তাদের আমল নামাতে 700 করে নেকি লিপিবদ্ধ হতে আছে, তাদের আমল নামাতে নেকি লিপিবদ্ধ হতে আছে। ইসলাম দরদিগণ আমার, তাহলে যিনারা মুজাহিদিন, দিনের স্বার্থে, দিনের জন্য আল্লাহর পথে খরচ করেছেন, ব্যয় করেছেন, অর্থ ব্যয় করেছেন, অর্থ খরচ করেছেন, বিলিয়ে দিয়েছেন, দান করে দিয়েছেন, তাদের অবদান কত, তাদের সম্মান কত, তাদের মর্যাদা কত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, নবীর সুন্নাতকে এই পৃথিবীতে বিচার রাখার জন্য, টিকে রাখার জন্য আমরাও আল্লাহর রাস্তায়